السلام عليكم ورحمة الله وبركاته. মুআজ্জাজ উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলতেছে লেনদেন, মুআমালাত, পারস্পরিক লেনদেন, একে অপরের সাথে কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা নবীর সুন্নাতের সাথে কিভাবে একজন অপরজনের সাথে লেনদেন করবে, মুআমালা করবে, ব্যবসা বাণিজ্য করবে, সে বিষয়ে আলোচনা চলতেছে। আর আল্লাহ তাআলার হাবিব সেই ব্যবসা বাণিজ্যের ফজিলত সম্পর্কে বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ী তাহার হাসর নাসর হবে মান নাবিয়িন, সত্যবাদীর ব্যবসায়ীর হাসর হবে, তাহার সঙ্গী হবে, তাহার সাথী হবে হাসরের ময়দানে নবীদের সাথে। সত্যবাদীর ব্যবসায়ীর সঙ্গী হবে নবী হাসরের ময়দানে, সুবহানাল্লাহ। সত্যবাদীর ব্যবসায়ীর সাথী হবে, সঙ্গী হবে সিদ্দিকিন, সাহাবায়ে কেরাম। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী ব্যবসায়ীর সঙ্গী হবে হাসরের ময়দানে শহীদগণের সাথে, ওয়াস সালিহিন, এবং সত্যবাদী ব্যবসায়ীর হাসর হবে হাসরের ময়দানে তার সঙ্গী হবে সালিহিন, নেককার মুমিনগণ। সুবহানাল্লাহ। আর যদি ব্যবসায়ী ফুজ্জার হয়, পাপিষ্ঠ হয়, মিথ্যা ব্যবসায়ী হয়, কসম খানেওয়ালা, মিথ্যার সাথে কসম খেয়ে মাল বিক্রি করে অনেক দামে, শপথ করে আমি আল্লাহর কসম করে বলছি আমার কিনা দামে আপনাকে দিয়ে দিচ্ছি, কিনা দামে দিয়ে দিচ্ছি। তো তুমি যদি কিনা দামে দিয়ে দাও, দোকান নিয়ে বসেছো কেন? এত দয়া তোমার? আবার শপথ করতেছে আল্লাহর কসম আমি এই মালটা 100 টাকায় কিনছি, তোমাকে 100 টাকায় দিয়ে দিলাম, 1 টাকাও লাভ নেই তোমার কাছ থেকে। অথচ ব্যবসায়ীদের কাছে কোনো বন্ধুত্ব নেই। ব্যবসায়ীরা এমন হয় যে তার কাছে যদি বন্ধু যায়, পরিচিত যায়, সে আরো বেশি লাভ করে। তাহলে ফুজ্জার, পাপিষ্ঠ, মিথ্যাবাদী, কসম খানেওয়ালা ব্যবসায়ীর আসর হবে কারুনের সাথে, মা কারুন, মা হামান, মা সাদ্দাদ। কারুনের সাথে, হামাউনের সাথে, সাদ্দাদের সাথে। সুতরাং ব্যবসায়ী সত্যবাদী হলে অনেক লাভ। সেই ব্যবসার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা বলেছিলাম অনেক নবী রাসূলরা ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আমাদের ইমামগণ ব্যবসা করেছেন, এবং অনেকে তাদের জীবিকা উপার্জন করেছেন। অনেক নবীরা এরকম ভাবে লোহাকে মোমের মাধ্যমে মোম করে, এরকম ভাবে দাউদ আলাইহিস সালাম তার হাতে লোহা আসলে আল্লাহ তাআলার কুদরতে তাহার লোহাটাকে তিনি মোম বানিয়ে সেই লোহা দিয়ে এরকম ভাবে কাজ করতে পারতেন। যেমন আমরা একটা লোহাকে আরেকটা লোহার সাথে জ্বালাই দিয়ে ওই লোহাকে আমরা অনেক কাজ করি ওই লোহার মাধ্যমে। কখনো ওই লোহার সাথে কালেকশন করে জ্বালাই দিয়ে জানালা বানাই,
দরজা বানায়, বিভিন্ন জিনিস লোহার মাধ্যমে তৈরি করা হয়, জ্বালাই করে। সেই জ্বালাইটা দাউদ আলাইহিস সালাম তিনি তাহার হাতের মাধ্যমে মোম বানিয়ে করতে পারতেন। এমনি ভাবে সাইয়েদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। তিনি কাঠমিস্ত্রি করে তাহার জীবিকা উপার্জন করতেন, এটাকে লজ্জার মনে করতেন না। তিনি তাহার শালিকার মেয়েকে মসজিদের মেহরাবের মধ্যে লালন পালন করতেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি লালন পালন করতেন। আর তিনি যখনই সেই মেহরাবে প্রবেশ করতেন, মেহরাবের মধ্যে ঢুকতেন, আল্লাহ তাআলা সেই কথাটা সূরাত আলে ইমরানের 37 নং আয়াতের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যতবারই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কামরায় মেহরাবের মধ্যে, সুন্দর ঘরের মধ্যে, ছোট ঘরের মধ্যে প্রবেশ করতেন, ঢুকতেন, ততবারই ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি সেখানে মারিয়াম আলাইহিস সালামের জন্য রিজিক পেতেন, অমৌসুমি ফল পেতেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি মারিয়াম আলাইহিস সালামের সেই মেহরাবের মধ্যে, কামরার মধ্যে অমৌসুমি খাবার পেতেন। গ্রীষ্মকালে শীতকালের ফল পেতেন, শীতকালে গ্রীষ্মকালের ফল পেতেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন সাইয়েদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম, এই অমৌসুমি ফল তোমার কাছে কোথায় থেকে আসলো? ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই অমৌসুমি ফল তোমার কাছে কোথায় থেকে আসলো? যখনই আসি, যতবারই তোমার এই কামরায় আসি, কক্ষের মধ্যে আসি, ততবারই আমি তোমার কাছে অমৌসুমি ফল পাই। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সাইয়েদানা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে এই ফল মুরুদ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কাছে এই ফল ফ্রুট আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। তারপরে মারিয়াম আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান হিসাব ব্যতীত তাহার জন্য বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। অপরিমিত, যাহার কোনো পরিমাপ নেই, অপরিমিত রিজিকের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা যার জন্য চান তাকে দিয়ে দেন। যখন সাইয়েদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখলেন, কেমনে কি যে অমৌসুমি ফল আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াচ্ছেন, তাহলে আল্লাহ তাআলা, আমি বৃদ্ধ হয়ে গেছি, সমস্যা কি? অমৌসুমি ফল যদি মারিয়াম আলাইহিস সালামকে খাওয়াতে পারেন, তো আমাকে ওই বৃদ্ধ অবস্থায়
সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। অমৌসুমি ফল জান্নাত থেকে যদি আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে দিতে পারেন, তাহলে আমাকেও অমৌসুমি এই বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা আমাকে সন্তান দিতে পারে। যখন মারিয়াম আলাইহিস সালামের এই বিস্ময়কর ঘটনা দেখলেন, তখনই সাথে সাথে সেই মজলিসের মধ্যেই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শুরু করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। সেখানেই জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালকের সাথে কথা শুরু করলেন, মুনাজাত করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়্যাতান তাইয়্যিবাহ। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটি পবিত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ। পবিত্র বলেছেন। ক্বালা রাব্বি হাবলি, হে আমার রব আমাকে দান করুন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, যুররিয়্যাতান তাইয়্যিবাহ একটি পবিত্র সন্তান আপনি আমাকে দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি অধিক দোয়া শ্রবণকারী। সামি শোনেন, দোয়া প্রার্থনা, আপনি সকলের প্রার্থনা শোনেন, আপনি সব কিছু দেখেন, আপনি সকলের প্রার্থনা মঞ্জুর করেন। সুতরাং এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে একটা সন্তান দেওয়ার যে প্রার্থনাটা আমি আপনার কাছে করলাম, এটা আপনি শুনেছেন, কবুল করেন। সুবহানাল্লাহ। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফানাদাতহুল মালাইকাতু, ফেরেশতা তাকে ডাকলো, আহ্বান করলো। আয়াত জিবরাইল, মালাইকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাকতে লাগলেন। হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, এমত অবস্থায় যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবের মধ্যে, নামাজের মধ্যে বিদ্যমান, নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাকলেন, আহ্বান করলেন, ঘোষণা করলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিলেন, বিয়াহইয়া, শুধু তোমাকে সন্তান দিবেন এই সুসংবাদ দেননি, বরং আল্লাহ তাআলা তোমার সন্তানের নামও রেখে দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউবাশশিরুকা, তোমাকে সুসংবাদ দিয়েছেন, দিবেন, বিয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের মাধ্যমে। আর সেই ইয়াহইয়া আলাইহিস সালাম মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, সে আল্লাহ তাআলার কালিমা রূহুল্লাহকে সত্যায়নকারী হবেন। ও সাইয়্যিদান, এবং ইয়াহইয়া আলাইহিস সালাম হবেন সরদার, নেতা। তুমি যেমনি হবে সরদার, নেতা, ইয়াহইয়া আলাইহিস সালামও সরদার হবেন, নেতা হবেন। ও হাসূরান, এবং তিনি স্ত্রী থেকে পবিত্র হবেন, স্ত্রী সংস্রব থেকে পবিত্র হবেন। আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবেন, অর্থাৎ তিনি বিবাহ করবেন না। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নেককার নবী হবেন। সুতরাং আল্লাহ তাআলা
জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করার ওয়াদা করলেন, সুসংবাদ দিলেন এবং ইয়াহইয়া আলাইহিস সালামের অনেকগুলা সিফাত গুণাবলী বর্ণনা করলেন। ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়াকাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির। জাকারিয়া আলাইহিস সালাম বলে, এটা কিভাবে সম্ভব? আমি বৃদ্ধ হয়ে গেছি, মজ্জা হাড্ডির ভিতরে মজ্জা শুকিয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা। ক্বালা রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমাকে সন্তান দান করবেন? ওয়াকাদ, অথচ বালাগানিয়াল কিবারু, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমি বার্ধক্যে পৌঁছে গেছি। ইমরাআতি আকির, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে এরূপটি করতে পারেন। কাযালিকা আল্লাহু, আল্লাহ তাআলা এমনটি করতে পারেন, ইয়াফআলু মা ইয়াশা, তিনি চাইলে এটা করা আল্লাহ তাআলার জন্য কোনো কঠিন বিষয় নয়। ক্বালা রব্বি ইজআল লি আয়া, আমার সন্তান যে হবে, আল্লাহ আপনি একটা নিদর্শন বলে দিন, কিভাবে বুঝবো? কারণ আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমার স্ত্রী বন্ধা, এখন তো আর স্বামী স্ত্রী মিলনের সম্ভাবনা নেই, সক্ষমতা আমাদের নেই, তাহলে আমি কিভাবে বুঝবো? ক্বালা রব্বি ইজআল লি আয়া, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন বানান, একটি নিদর্শন বলে দিন। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান। আল্লাহ তাআলা নিদর্শন বলে দিলেন, হে জাকারিয়া, তোমার জন্য নিদর্শন হচ্ছে তুমি মানুষের সাথে 3 দিন পর্যন্ত কোনো কথা বলবা না। আল্লাহ তুকাল্লিমান নাসা, তুমি মানুষের সাথে কথা বলবে না, সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিন, এখানে লায়ালিন উজ্জ আছে, দিবারাত্রি 3 দিন। তাফসীরে জালালাইনের মধ্যে লায়ালিন শব্দটা এনেছেন, সুতরাং দিবারাত্রি 3 দিন তুমি কথা বলবা না। ইল্লা রমজান, ইল্লা ইশারাতান, ইশারায় কথা বলতে পারবা, ইশারায় দেখাইবা এটা এমনি এমনি করতে হবে, কিন্তু মুখ দ্বারা তুমি কথা বলতে পারবা না। ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। ওয়াযকুর, আর তুমি তোমার রবকে স্মরণ করো। ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার প্রতিপালককে স্মরণ করো, ডাকো, জিকির করো। কাসীরাও, অনেক বেশি। ওয়াসাব্বিহ আয় ওয়াসাল্লি, আর তুমি আল্লাহ তাআলার তাসবিহ পড়ো। বিল আশিয়্যি ওয়াল ইবকার, দিবারাত্রিতে, সকালে সন্ধ্যায় তুমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো, সকাল সন্ধ্যায়। এর মধ্যে দেখবা তোমার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়া এসে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কক্ষে, কামরায়, মেহরাবে যখনই যান তখনই বেমৌসুমি ফল তাহার কামরার মধ্যে পান। গ্রীষ্মকালে শীতকালের ফল পান, শীতকালে গ্রীষ্মকালের ফল পান। তখন তিনার জেহেনের মধ্যে আবিষ্কৃত হলো যে আল্লাহ তাআলা যদি মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল দিতে পারেন, তাহলে সেই আল্লাহ তাআলা আমাকে বার্ধক্য অবস্থায় সন্তান দিতে পারে। তাহলে বার্ধক্য অবস্থায় আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, এটা আল্লাহ তাআলার জন্য সহজ। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা কিছু ইচ্ছা তাই করেন।
আল্লাহ তাআলার এখতিয়ারে আছে। সুতরাং আমাদের মধ্যে অনেকে যখন সন্তান সন্ততি হয় না, তখন সে নিরাশ হয়ে এরকম ভাবে দরবারে চলে যায়, বাবার কাছে গিয়ে আবদার করে, বাবা আমাকে একটা সন্তান দেন। নাউযুবিল্লাহ মিন যালিক, সম্পূর্ণ শিরিক। তাহলে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ তাআলা যদি জাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্য অবস্থায় সন্তান দিতে পারেন, তাহলে আপনি স্বামী স্ত্রী 10 বছর 20 বছর বিবাহ হয়ে গেছে, আপনি কেন নিরাশ হবেন? ডাকার মতো যদি ডাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে আপনাকে সন্তান দিয়ে দিবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কোনো বাবার কাছে যাওয়া যাবে না, কোনো দরবারে কোনো কিছু চাওয়া যাবে না, সন্তান চাওয়া যাবে না। সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। জাকারিয়া আলাইহিস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যতবারই যখনই জাকারিয়া আলাইহিস সালাম সেই ছোট কামরার মধ্যে যান, মেহরাব, মেহরাব অর্থ সম্মানিত ছোট একটা ঘর, যুদ্ধের স্থান, অস্ত্র রাখার জায়গা। আল্লাহ তাআলার হাবিবের জমানায় এই মেহরাবের মধ্যে যুদ্ধের অস্ত্র রাখতেন, এজন্য এটাকে বলা হয় মেহরাব, অস্ত্র রাখার জায়গা, যুদ্ধের জায়গা। তাফসিরে মাজারের মধ্যে এসেছে যে এই মসজিদটা হচ্ছে একটা মেহরাব, মসজিদের ছোট কক্ষটা আর একটা মেহরাব। সুতরাং এই মেহরাবের মধ্যে যখন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে, তখন সে শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। ইমাম সাহেব শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। মুসল্লি যখন মসজিদে নামাজে দাঁড়ায়, তখন সে নামাজে দাঁড়িয়ে শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। উযকুর কাযা উযকুর কাযা, শয়তান নামাজে নিয়ত বাঁধার সাথে সাথেই শয়তান এসে বলতে থাকে উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ কর, এটা স্মরণ কর। ওই যে তুই ব্যবসার মধ্যে দোকানদারি করতেছিস, ব্যবসা করতেছিস, সুতরাং তুই ব্যবসার কথা স্মরণ কর, অমুক মালটা কোথায় আছে, কয় টাকা লাভ হলো, এটা স্মরণ কর। ইমাম সাহেবকে এসে শয়তান ধোঁকা দিতে থাকে, কেরাত বুলাইয়া দিতে চায়, রাকাত সংখ্যা বুলাইয়া দিতে চায়। এভাবে ইমাম সাহেব এরকম ভাবে যতবারই মন মস্তিষ্ক মেধা মনোযোগ শয়তান নামাজ থেকে নিয়ে যায়, ততবারই আবার ইমাম সাহেব যুদ্ধ করে তার মন মস্তিষ্ক মেধা মনোযোগকে সে আবার নামাজের মধ্যে নিয়ে আসে। এভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে শয়তান আর ইমাম সাহেবের সাথে যুদ্ধ চলতে থাকে। এই জন্য বলা হয় মেহরাব, যুদ্ধের স্থান। নামাজে দাঁড়াইলে শয়তান বিভিন্ন জিনিস স্মরণ করাইয়া দিয়া নামাজকে নষ্ট করার জন্য চেষ্টা করতে থাকে। ইমাম সাহেবের কেরাত বুলাইয়া দিতে চায়, ইমাম সাহেবের রাকাত সংখ্যা বুলাইয়া দিতে চায়, উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ কর, এটা স্মরণ কর বলে। আর এভাবে করে শয়তানের সাথে যুদ্ধ চলতে থাকে ইমাম সাহেবের এবং মুসল্লিদের, নামাজিদের। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এখান থেকে যে শিক্ষণীয় বিষয়টা, আমাদের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ের উপর শিক্ষণীয় বিষয়টা এখানে আছে। এই জন্য আমরা এই বিষয়টাকে অবতারণ করিয়েছি। সেই বিষয়টা হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি কাঠের কাজ করে জীবিকা উপার্জন করতেন। সুতরাং এখানে তিনি আল্লাহ তাআলার কুদরত দেখলেন। মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল পাঠাইয়া তিনি জান্নাতি ফল দ্বারা তাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। আবার জাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্য অবস্থায় সন্তান দিলেন। সুতরাং এই কুদরত দেখে জাকারিয়া আলাইহিস সালাম এখন এরূপটা তিনি মনে করতে পারতেন, যদি আল্লাহ তাআলা এই কুদরতি ভাবে মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দেন, এই কুদরতি ভাবে যদি আমাকে সন্তান দেন, তাহলে এই কুদরতি ভাবে আল্লাহ তাআলা আমাকেও রিজিক দিতে পারেন। সুতরাং আমার আর কাজ করে খাওয়ার কি দরকার, আমার আর ব্যবসা বাণিজ্যের কি দরকার? কুদরতি ভাবে যদি পেয়ে যাই, তাহলে আমার চেষ্টার কি দরকার, আমার কর্ম করার কি দরকার? না, এখান থেকে এই বিষয়টা
জাকারিয়া আলাইহিস সালামের থেকে শিখতে হবে যে জাকারিয়া আলাইহিস সালাম এই কুদরত দেখেও তিনি অলসতা করেন নাই, তিনি বেহুদা বসে থাকেন নাই, এরকম ভাবে অলসতা না করে তিনি কাজ করে তার রিজিকের ব্যবস্থা করেছেন। তাহলে কাজ করা, ব্যবসা করা, এটা আল্লাহ তাআলার নবীর সুন্নাহ, অন্যান্য নবীদের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, ইমামদের সুন্নাহ। এজন্য কাজ করে খাওয়া। কিন্তু আমাদের মধ্যে অনেকেই কাজ না করে এরকম ভাবে ধোঁকা, প্রতারণা, চাঁদাবাজি, এরকম ভাবে নিজে কাজ না করে ধোঁকা, প্রতারণাবাজি করে টাকা উপার্জন করতে চায়। আর বলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই খাওয়াবেন। না না, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, পা দিয়েছেন হাঁটার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য। সুতরাং তুমি জীবিকা নিজেই উপার্জন করো। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সেই জীবিকা উপার্জনের পদ্ধতিগুলো আল্লাহ তাআলার নবী আমাদেরকে বলে গেছেন। সুতরাং সেই জীবিকা উপার্জনের ক্ষেত্রটা যেন হালাল ভাবে হয়, বৈধ পন্থায় হয়, আল্লাহ তাআলার নবীর সুন্নাহ অনুযায়ী যেন হয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আমরা অনেক টাকা উপার্জন করার জন্য হারাম পথে বেছে নেই, হারাম রাস্তাকে বেছে নেই। সুতরাং অনেক টাকা আপনার জন্য বরকতের কারণ হতে পারে না। আল্লাহ তাআলা যদি বরকত দেন, অল্পের মধ্যেই আল্লাহ তাআলা আপনার জীবিকার জন্য অল্প টাকাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি বরকত না হয়, আপনি বেশি বেশি আল্লাহ তাআলা যদি বরকত না দেন, কোটি কোটি টাকা আপনি হারাম পথে ব্যয় করবেন, সেই কোটি কোটি টাকা এক অ্যাক্সিডেন্টে আপনার শেষ হয়ে যাবে। এমন এক অ্যাক্সিডেন্ট হবে, এক অ্যাক্সিডেন্টের চিকিৎসা করতে আপনার হারাম পথের 1 মাসের টাকা একদিনে চলে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, হালাল পন্থায় আল্লাহ তাআলার নবীর সুন্নাহ অনুযায়ী ব্যবসা করা, আল্লাহ তাআলার নবীর সুন্নাহ অনুযায়ী উপার্জন করা, আর হালালের মধ্যে যতটুকু আপনি পেয়েছেন তার মধ্যে বরকতের দোয়া করা। আল্লাহ তাআলার এক ওলি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তার কাছে তার এক মুরিদ দোয়া করার জন্য আসছে, আমি অনেক টাকার, অনেক সম্পদশালী হতে চাই, আমি অনেক টাকার মালিক হতে চাই, আপনি আমার জন্য দোয়া করেন। তখন সে বলল, তুমি অনেক টাকার দোয়া আমার থেকে না চেয়ে বলো, আমি কম টাকা চাই কিন্তু এর মধ্যে বরকত চাই। সে বলল, না, আমি অনেক ধন সম্পত্তির মালিক হতে চাই। তখন বলল, তুমি কার মতো হতে চাও, সেই ব্যক্তিটাকে তুমি নির্বাচন করো। তখন সে শহরের অলিগলিতে ঘুরতে লাগলো। সম্পূর্ণ শহরের মধ্যে ঘুরে ঘুরে একজন স্বর্ণকারকে পাইলেন। বিরাট বড় স্বর্ণকারের দোকান তার, সেটা হচ্ছে মূল অফিস। এছাড়াও তার অনেকগুলো শাখা আছে। সুতরাং অনেক বড় সম্পদশালী স্বর্ণকারকে পছন্দ করলেন। এসে বললেন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাআলার ওলির কাছে যে আমি অমুক সম্পদশালী স্বর্ণকারের মতো সম্পদশালী হতে চাই। তখন আল্লাহ তাআলার ওলি বললেন, তুমি অমুক সম্পদশালী ব্যক্তির মতো হতে চাও, তুমি তো তার বাহ্যিক রূপটা দেখেছ, তুমি কি সে শান্তিতে আছে না কষ্টে আছে না দুঃখে আছে এটা জিজ্ঞাসা করেছ? না, জিজ্ঞাসা করি নাই, আমি তাকে দেখছি অনেক সম্পদশালী। তুমি জিজ্ঞাসা করো আসলে সে কি শান্তিতে আছে না অশান্তিতে আছে। তখন সেই ব্যক্তি চলে গেল ওই ব্যক্তির কাছে।
ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই আপনি তো অনেক সম্পদশালী, শহরের সবচেয়ে বড় নামি দামি স্বর্ণকারের সবচেয়ে বড় স্বর্ণকারের মালিক আপনি, এবং এছাড়াও আপনার অনেক আরো শাখা আছে, সুতরাং আপনি শান্তিতে আছেন নাকি দুঃখে কষ্টে আছেন? তখন সেই স্বর্ণকার বলতেছে, ভাই তুমি তো আমার বাহ্যিকটা দেখেছো, অভ্যন্তরীণ দেখো নাই, তাহলে তুমি আমার ঘটনা শোনো। আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক শান্তিতেই ছিলাম, অনেক শান্তিতে ছিলাম। হঠাৎ করে একদিন আমার স্ত্রী ভীষণ অসুস্থ হয়ে যায়। শহরের যত বড় বড় ডক্টর আছে সকল ডক্টরদেরকে দিয়ে চিকিৎসা করালাম, কিন্তু সে আর সুস্থ হচ্ছে না। এমন এক অবস্থা হয়েছে যে সে মারা যাবে। কিন্তু আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। এমন অবস্থা হয়েছে সে মারা যাবে। সুতরাং যখন স্বামী স্ত্রী একত্রিত হলেন, তখন স্ত্রী বললেন, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি যদি মারা যাই তাহলে তুমি আমার সাথে অঙ্গীকার করো যে তুমি আরেকটা বিবাহ করবে না, তুমি দ্বিতীয় বিবাহ করবে না। হ্যাঁ, আমি তোমার সাথে অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম যে আমি দ্বিতীয় বিবাহ করব না। ওই দ্বিতীয় বিবাহ যে করবে না এর প্রমাণ কি? আল্লাহর কসম খাইলাম আমি দ্বিতীয় বিবাহ করব না। না, আমি বিশ্বাস করি না। ওই তুমি কি করলে বিশ্বাস যাবে? এভাবে সে তার স্ত্রীকে বিশ্বাসযোগ্য করার জন্য শত চেষ্টা করলেন, তারপরেও সে বিশ্বাস করতেছে না। এমত অবস্থায় সেই স্বর্ণকার সম্পদশালী জমিদার ব্যক্তি তাহার পুরুষাঙ্গ কেটে তার স্ত্রীকে বিশ্বাসযোগ্য করালেন যে দেখো, তুমি মারা গেলে যে আমি বিবাহ করব না এর প্রমাণ হচ্ছে আমি আমার পুরুষাঙ্গ কেটে দিলাম, সুতরাং আর তো বিবাহের কোনো উপযুক্ততা নাই, আমি চাইলেও বিবাহ করতে পারবো না। সুতরাং তোমাকে প্রমাণ দিলাম, তোমাকে আমি যে ভালোবাসি এর প্রমাণ দিলাম, আমার পুরুষাঙ্গ কেটে দিলাম। তাড়াতাড়ি ডাক্তার এনে তাকে সুস্থ করা হলো। কিছুদিনের মধ্যে তার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। যে স্ত্রী মরার সম্মুখীন ছিলেন, একেবারে মরে যাবে, কোনো ডাক্তার তার চিকিৎসায় ভালো করতে পারতেছে না, সেই স্ত্রী সুস্থ হয়ে গেলেন। এখন স্ত্রী তো সম্পূর্ণ যৌবনা, পরিপূর্ণ যুবতী। এখন সে তার যৌবন কিভাবে খায়াস পূরণ করবেন? ওই যে স্বর্ণকারের দোকানে একজন কর্মচারী ছিলেন, সুঠাম দেহের অধিকারী, সুন্দর দেহের অধিকারী, সেই পুরুষের সাথে সে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। বিবাহ ছাড়া সে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। আমি মান সম্মান রক্ষার্থে আমি এই ঘটনা কারো কাছে বলতেও পারি না, দেখে দেখে কষ্টে দিনাতিপাত করতেছি। আর এই যে 4-5টা সুঠাম দেহের সন্তান দেখতেছ, এই সন্তানগুলো আমার না, এই সন্তানগুলো হচ্ছে ওই ব্যভিচারের ফসল। সুতরাং যখন ওই গরিব ব্যক্তিটা তাকে জিজ্ঞাসা করলো, আপনি কেমন আছেন, তখন এই পরিস্থিতি তুলে ধরলেন, তখন সে বলল, এই ধন সম্পত্তির আমার আর প্রয়োজন নেই, ধন সম্পত্তি ছাড়া কম ধন সম্পত্তির মধ্যে আমি বরকত চাই। সাথে সাথে সে আল্লাহর ওলির কাছে, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যে কোনো দোয়া করলে কবুল হয়ে যেত, তাহার কাছে গিয়ে বললেন, এ আল্লাহর ওলি, আমি ধন সম্পত্তি চাই না, দিন আনবো দিন খাবো, তাহার মধ্যে বরকত চাই। যেই ধন সম্পত্তির মধ্যে শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই, আছে শুধু নিরাশা, আছে শুধু হতাশা, আছে শুধু দুঃখ, গ্লানি আর কষ্ট, সেই ধন সম্পত্তি আমি চাই না। আজকে আমাদের মুসলমান ভাইয়েরা পালা দিয়ে এক একজন ধন সম্পত্তির মালিক হচ্ছে, কিন্তু হালাল পন্থায় নয়, হারাম পন্থায়। কি পন্থা ভাইয়েরা আমার? হারাম পন্থায়। আজকে দেখেন আমাদের যে ব্যবসায়ী ভাইয়েরা ব্যাংক থেকে লোন নিচ্ছে, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 5 লাখ ব্যাংক থেকে যে লোন নিচ্ছে, সেই লোনে 10 লাখ নিলে কি 10 লাখে দেয় না আরো বেশি দেয়? তাহলে এটা কি
সুদ কিনা? তাহলে প্রত্যেকটা ব্যবসায়ী এই সুদের সাথে সম্পৃক্ত। তাহলে কিভাবে বরকত হবে? অথচ আল্লাহ তাআলা হাবিব বলেছেন এরকম ভাবে যারা সুদ খায় তারা আল্লাহ তাআলার সাথে যুদ্ধে লিপ্ত হয়। সূরা বাকারার মধ্যে একটা পৃষ্ঠায় আছে শুধু সুদের ব্যাপারে। আমরা সেই সূরা বাকারার তাফসিরের সময় সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম। ইহা ছাড়াও আমরা অনেক পূর্বে সুদ সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা করেছিলাম। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিচ্ছে, লোনের মাধ্যমে এসে 10 লাখ নিচ্ছে, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এর ঋণ টানছে, সুদ দিতেছে। সুতরাং এটা সম্পূর্ণভাবে হারাম। ব্যবসায়িক ভাইয়েরা এরকম ভাবে নিজের ব্যবসায়িক এরকম ভাবে টাকা কম থাকার কারণে তার ব্যবসাকে বাড়ানোর জন্য, অধিক বৃদ্ধি করার জন্য, অধিক ইনকাম করার জন্য সে ব্যাংক থেকে সুদ নিচ্ছে। সুতরাং এই সুদের মাধ্যমে সে তার পরিবারকে চালাচ্ছে, এই ব্যবসা করতেছে, তার ব্যবসা বাড়তেছে, আর এটা হারাম পন্থায় হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং প্রত্যেকটা ব্যবসায়ী ব্যাংক থেকে এরকম ভাবে লোন নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ব্যবসায়ীরা কি করবে? তাদের তো পুঁজি কম। হ্যাঁ, শরীয়তে পন্থা রয়েছে, আস্তে আস্তে সামনের দিকে ইনশাল্লাহ আসবে। আমাদের যেহেতু ব্যবসার আলোচনা শুরু করেছি, কিতাবুল হেদায়া থেকে আমরা এরকম ভাবে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব। তাহলে আমরা ব্যাংক থেকে হারাম পন্থায় না নিয়ে হালাল পন্থায় নেওয়ারও ইসলামিকভাবে সুযোগ রয়েছে। 1 নম্বর পন্থা হচ্ছে পার্টনারশিপ ব্যবসা, মুশারাকা, যেটাকে আরবিতে বলা হয় মুশারাকা, শরিকানা ব্যবসা। ইংলিশে হচ্ছে পার্টনারশিপ ব্যবসা। সুতরাং সেই শরিকানা ব্যবসা হচ্ছে ইসলামের পন্থা। আপনি যখন ব্যাংক থেকে টাকা নিবেন, তখন ব্যাংকের মালিক বলে দিবে যে তোমার ব্যবসার সাথে আমি শরিক আছি, তোমার ব্যবসার সাথে আমার শরিকানা হয়ে গেল। তুমি 10 লাখ টাকা নিয়েছো, সুতরাং এই ব্যবসার সাথে আমার শরিকানা আছে। যেই টাকা লাভ হবে তার দুজনে কম এরকম ভাবে কথা বলে নেবে। হয়তো ব্যবসার 100 টাকা লাভ হলে তুমি 40 টাকা নিবা, আমি 60 টাকা নিব। অথবা ব্যবসা লাভ হলে আমি 50 নিব, তুমি 50 নিবা। আবার যদি লস হয়, এটার মধ্যেও শরিক থাকতে হবে। কিন্তু আপনি ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, শুধু লাভ দিচ্ছেন। আপনার যদি লস হয়ে যায়, তাহলে ব্যাংক এর জন্য দায়িত্ব থাকে না। এই জন্য এটা হারাম। সুতরাং আপনি হালাল পন্থায় ব্যাংক থেকে এভাবে নিতে হবে যে এটার মধ্যে আমার ব্যাংক শরিকানা আছে আপনার ব্যবসার সাথে। লাভ হলেও অর্ধেক, লস হলেও অর্ধেক। অর্থাৎ লস হলে আমার টাকা থেকে, আমার পুঁজি থেকে, আমি যে তোমাকে 10 লাখ টাকা দিলাম, এর থেকে একটা অংশ আমার যাবে, আর বাকি তোমার যে তুমি যে পুঁজি খাটাইলা, তুমি যে মেহনত করলা, তোমার শ্রমটা বৃথা যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বর পদ্ধতি হচ্ছে মুশারাকা, পার্টনারশিপ ব্যবসা। ব্যাংক আপনার ব্যবসার সাথে পার্টনারশিপ হয়ে যাবে। এখন অনেকে যুক্তি তুলতে চায় যে সৈয়দ এরকম ভাবে যখন আল্লাহ তাআলার নবী আগমন করেছিলেন, তখন গরিবরা বড় লোকদের থেকে ছোট ছোট ঋণ নিতেন আর সুদ দিতেন। আর আমরা তো নিতেছি এরকম ভাবে ব্যবসার জন্য বড় বড়, এরকম ভাবে আমরা তো গরিবরা এরকম ভাবে নিলে তারা যদি আবার সুদ দেয়, তখন তারা আরো গরিব হয়ে যায়। আর আমরা ব্যবসার জন্য নিচ্ছি, সুতরাং আমরা ব্যবসা করার জন্য নিচ্ছি, এটা কেন সুদ হবে? এটাও সুদ। এখানে কোনো যুক্তি চলবে না। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। একজন ব্যক্তি এরকম ভাবে যখন সৌদি আরবে গেলেন, সে গান জানতেন, অনেক সুন্দর গান
সে বলতে পারতেন। সে যখন গেলেন, তাহার পাশে আরেকজন ব্যক্তি এরকম ভাবে গান আরবিতে গান গাইতেছে, কর্কশ স্বর, মুলায়ম না। তখন সে বলতে লাগলো, আরে এই কারণে তো আল্লাহ তাআলার নবী গানকে হারাম করছে, যে সৌদি আরবের তারা মুলায়ম ভাবে গান গাইতে পারে না। আমার গান যদি আল্লাহ তাআলার নবী শুনতেন, তাহলে অবশ্যই গানকে হালাল করতেন। তাহলে তারাও এরকম ভাবে যুক্তি দেয় যে আগে গরিবরা এরকম ভাবে টাকা নিত, তারা এই জন্য সুদ, আমরা তো ব্যবসার জন্য নেই, এই জন্য সুদ হবে না। না, অবশ্যই আপনি যখন ঋণ নেবেন তারপরে অধিক টাকা দিবেন, তাহলে এটাই সুদ হবে। অথচ যার থেকে, যে ব্যাংক থেকে টাকা নিতেছে, 10 লক্ষ টাকা নিয়ে সে 10 লক্ষ টাকা লাভ করতেছে, ব্যাংকে কত দিতেছে? মাত্র 50,000। যে ব্যক্তির টাকা, সে মাস শেষে কত পাইতেছে? 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা বেশি পাইতেছে, 1000 টাকা, 1000 টাকা বেশি। অথচ পার্টনারশিপ যদি করত, তাহলে সে 10 লক্ষ টাকায় 10 লক্ষ টাকা লাভ হইলে সে 5 লক্ষ টাকা পেয়ে যেত। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সকল পথ পন্থা তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ চান, কঠিন চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না, কাঠিন্যতা চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো মানুষকেই তাহার যতটুকু পারবে ততটুকুই আল্লাহ তাআলা দেন, তার অতিরিক্ত তাকে চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ তাআলা বাধ্য করেন না কোনো নফসের উপর, ইল্লা উসআহা, ততটুকুই দেন যতটুকু তার সাধ্যের ভিতরে আছে। তাহলে আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। আবার আপনি ব্যবসা করবেন, কিভাবে ঋণ নিতে হবে এর পদ্ধতিও আল্লাহ তাআলা নবী বলে দিয়েছেন। তাহলে 1 নম্বরে পদ্ধতি হচ্ছে সুদবিহীন ভাবে আপনি ব্যবসা করতে চাইলে ব্যাংকে আপনি মুশারাকা করে নেবেন, পার্টনারশিপ করে নেবেন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে ব্যাংক থেকে আপনি যদি টাকা নিতে চান, তাহলে ব্যাংক বলবে তুমি কি কিনতে চাও, লিজ, যেটাকে বলা হয় ভাড়া, লিজ নিবেন। ব্যাংক বলবে তুমি কি কিনতে চাও, যে আমি 10টা কম্পিউটার কিনতে চাই। তখন সেই ব্যাংক 10টা কম্পিউটার কিনে তার কাছে ভাড়া দিবে। ব্যাংক 10টা কম্পিউটার কিনে, 10টা মেশিন কিনে তার কাছে ভাড়া দিবে। সে ওই ভাড়া পরিশোধ করবে, আর এই মেশিনের দ্বারা যে টাকা হবে তার ব্যবসার মধ্যে লাভবান সে হতে থাকবে। আছে কিনা ইসলামী পদ্ধতি? 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে 3 নম্বর পদ্ধতি হচ্ছে ব্যাংকের কাছে যখন আপনি টাকা চাবেন, তখন ব্যাংক বলবে আপনি কি কিনতে চান, আমি অমুকটা কিনতে চাই। তখন যে আমি 10টা মেশিন কিনতে চাই, আমি দোকানের মধ্যে 1 লক্ষ টাকার মাল কিনতে চাই, 10 লক্ষ টাকার মাল কিনতে চাই। তখন ব্যাংক আপনার 10 লক্ষ টাকার মাল কিনবে। আপনি যেই মাল কিনবেন সেই মালগুলো ব্যাংক কিনবে, কিনে আপনার কাছে দামে বিক্রি করবে। ব্যাংক 10 লক্ষ টাকার মাল কিনছে, কিনে আপনার কাছে বেচবে এরকম ভাবে 11 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। তাহলে লাভ হলো কিনা? এটা কি হলো? ব্যবসা হলো। এটাই ব্যবসা। অনেকে এটার মধ্যে ভুল ধরেন, এটা তো গুরানি হলো, যে দুধ দিয়া বাদ দিয়া দুধ দিয়া কি হলো? না, এটা এক না, এটা ব্যবসা হয়েছে। ব্যাংক আপনার কাছে এই 10 লক্ষ টাকার মাল কিনেছে, কিনে আপনার কাছে 12 লক্ষ টাকা বিক্রি করেছে। এটা ব্যবসা। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, সুতরাং যদি ইসলামী দেশ হতো, খেলাফত প্রতিষ্ঠা থাকতো, তাহলে ব্যাংকগুলোকে খলিফারা এইভাবে নিয়ন্ত্রণ করতেন। সুতরাং আমাদের মধ্যে যারা বড় বড় ডোনার আছেন, তারাও এই ধরনের ব্যাংক তৈরি করতে পারেন।
তৈরি করে আপনারা বড় বড় মুফতিদের থেকে পরামর্শ নেবেন যে কোন পদ্ধতিতে চালালে এটা জায়েজ হবে, বৈধ হবে। সুতরাং এই তিনটা পদ্ধতি কিতাবের মধ্যে এসেছে এবং আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু তার কিতাবের মধ্যে লিখেছেন। মুসলমান ভাইয়েরা, আবার এইভাবে আমরা ব্যবসা করব। ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা সুদ না নিয়ে এভাবে ঋণ নেন। যদি আপনাকে ব্যাংক না দিতে চায় তাহলে অনেক বড় লোক আছে, ধনাঢ্য আছে, যারা কোটি কোটি টাকা বিদেশ থেকে কামাই করে, তার সাথে সম্পর্ক করেন। ভাই, আমি তোমার সাথে পার্টনারে মশারাকা শরিকানা ব্যবসা করতে চাই, তোমার টাকাটা ব্যাংকে না দিয়ে আমাকে দাও। তাহলে এনও তো এরকম ভাবে যাকে দিবেন সে মেরে দিতে পারে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা ব্যাংক থেকে সুদের মাধ্যমে ঋণ না নিয়ে এই তিনটা পদ্ধতি ব্যবহার করার আপনারা চেষ্টা করেন, তাহলে আপনারা হারাম থেকে বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমার কয়েকজন মুসল্লি ভাই কিছু বিষয় জানতে চেয়েছেন। যেহেতু আলোচনা সাপ্তাহিকভাবে কম সময়ের মধ্যে আলোচনা হয়, অনেক সময় বলতে পারি না। আমার এক ভাই জানতে চেয়েছেন যে অনেকে এরকমভাবে মসজিদে আসলে তাদের সাথে এরকমভাবে দুর্গন্ধের জন্য দাঁড়ানো যায় না, আমাদের কষ্ট হয়। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা রসুন এবং পেঁয়াজ, কাঁচা রসুন এবং পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না, কেননা ফেরেশতারা এই দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য আমরা যখন মসজিদে আসব, মসজিদে আসার সময় আমরা এরকমভাবে যেগুলো দুর্গন্ধ ছড়ায় এগুলো বক্ষণ করে আসব না, এগুলা থেকে আমরা দূরে থাকব। তাহলে কাঁচা রসুন এবং পেঁয়াজ এগুলা দুর্গন্ধ ছড়ায়, এগুলা খেয়ে আসলে ফেরেশতারা সহ্য করতে পারে না। তাহলে আমরা যদি এরকমভাবে পান খেয়ে, জর্দা খেয়ে আসি, তাহলে জর্দা বহু বেশি করে খেয়ে আসলাম, আমার সাথে আরেকজন যখন দাঁড়াবে সহ্য করতে পারবে না, তাহার কষ্ট হবে। ফেরেশতারাও সহ্য করতে পারবে না, তাহার কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। মুসল্লিদের সাথে ফেরেশতারা থাকে। সুতরাং এই জন্য আমরা নামাজের মধ্যে আসার সময় আমরা আতর মেখে আসব। আর যারা কাজ কারবার করে মিল ফ্যাক্টরিতে, যখন আমরা কাজ করতে থাকি আমাদের গাম হয়, সেই গাম মাখা জামাটা পরেই চলে আসি, অথচ আল্লাহ তাআলার মেহমান আমরা যদি এরকমভাবে দাওয়াত দিত সরকারে, তারেক রহমান যদি দাওয়াত দিত আর যদি যাইতাম, ওই পোশাকটা পরে কি যাইতে পারতাম ওই মজলিসের মধ্যে? কোনো সমাবেশের মধ্যে, এরকমভাবে মিটিংয়ের মধ্যে, মাহফিলের মধ্যে, বিয়ার অনুষ্ঠানের মধ্যে ওই দুর্গন্ধ মাখা জামাটা পরে কি যাইতে পারতাম? যাইতে পারতাম না। অথচ আমরা কিন্তু এরকমভাবে নামাজে আসার সময় আমরা অনেকেই এরকমভাবে দুর্গন্ধ মাখা জামা এরকমভাবে পান খেয়ে আসি, ভালো করে কুলিও করি না, পাশে যে দাঁড়ায় তার অনেক কষ্ট হয়। সুতরাং পেঁয়াজ রসুন যদি নিষিদ্ধ হয়, পেঁয়াজ রসুন থেকে আরো বড় কঠিন দুর্গন্ধ হচ্ছে ধূমপান। ধূমপান করে আসলে আরো বেশি কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়, মুসল্লিদেরও কষ্ট হয়। এই জন্য আমি বিনয়ের সাথে হাত জোর করে বলবো, আপনারা নামাজে আসার আধা ঘন্টা আগে পর্যন্ত এরকমভাবে মদ্যপান করবেন না, সিগারেট পান করবেন না। এর দ্বারা মুসল্লিদের কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। সুতরাং এটা আমরা লক্ষ্য রাখবো। কবি বলেন, ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার, এগুলো হয় শুধু ধূমপানে। সব কিছু জেনেও নিচ্ছকে দেখেও কেন যে অযথায় বিড়ি টানে। নেশার ফাঁদে পড়ে জীবন বিনাশ করে অবশেষে হয় পথভ্রষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট,
টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। মুখে হয় গন্ধ, লাগে বড় মন্দ, যায় না পাশে ভালোভাবে বসা, যায় না পাশে ভালোভাবে বসা। মানবতা বিরোধী, অপরে হয় রোগী, জীবনে আনে হতাশা। আধুনিকতার নামে যারা সিগারেট টানে, তারা কি হতে পারে ভদ্র? ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। সিগারেট টানলে ভালো লোক জানলে কেউ তাকে কবু ভালোবাসে না। মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরেশতা আসে না। সিগারেট টানলে ভালো লোক জানলে কেউ তাকে কবু ভালোবাসে না। মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরেশতা আসে না। নামাজে থাকলে পাশে দম আটকে আসে, নামাজে থাকলে পাশে দম আটকে আসে, শরীরটা যেন তার নষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এটার কারণে ফেরেশতারা অনেক কষ্ট পায়, অনেক কষ্ট পায়, বলতে পারে না। আমরা বিনয়ের সাথে বলবো, আমরা যারা পান করি ছাড়তে পারতেছি না, কমপক্ষে নামাজের আধা ঘন্টা আগে এটা পান করব না, ভালোভাবে কুলি করে ভালোভাবে অজু করে আতর লাগিয়ে তারপরে আসবো, তাহলে ফেরেশতারা কষ্ট পাবে না। সুতরাং এটা এক ভাই জানতে চেয়েছে, জানালাম। আমরা যারা পান করি আমরা কষ্ট নিব না, এটা ফেরেশতারা অনেক কষ্ট পায়। এমনিভাবে আরেকজন ভাই জানতে চেয়েছেন যে মহিলারা এরকমভাবে সুগন্ধি ব্যবহার করে অনেকে রাস্তায় হাঁটা চলা করে, এটার হুকুম কি? হ্যাঁ, আল্লাহ তাআলার হাবিব বলেছেন মহিলাদের রং হবে, ঘ্রাণ হবে না, আর পুরুষদের ঘ্রাণ হবে না, ঘ্রাণ হবে, রং হবে না। সুতরাং মহিলারা হাতে মেহেদি দিবে, তাদের রং করবে, স্বর্ণের এরকমভাবে চেন পরবে, আংটি পরবে, নাকফুল পরবে, রূপার সব কিছু পরতে পারবে, কিন্তু রাস্তার মধ্যে যখন বের হবে সে সুগন্ধি ব্যবহার করবে না। আল্লাহ তাআলা হাবিব বলেন এরকমভাবে যে সুগন্ধি বের করে রাস্তায় বের হয় তাকে আল্লাহ তাআলা কাজা কাজা, আল্লাহ তাআলা হাবিব বলেছেন উমুক উমুক, অর্থাৎ তাকে জানি বলেছেন। সুতরাং আমাদের মা বোনেরা যারা রাস্তায় বের হন, আপনারা সুগন্ধি মেখে রাস্তায় বের হবেন না। আর ছেলেদের বেলা সুগন্ধি হবে, এরকমভাবে কালার হবে না, রং হবে না, অর্থাৎ তারা মেহেদি দিবে না, কিন্তু তারা সুগন্ধি ব্যবহার করবে। তারা স্বর্ণের চেন ব্যবহার করবে না, স্বর্ণের ব্রেসলেট ব্যবহার করবে না, রূপার ব্রেসলেট ব্যবহার করবে না, রূপার এরকমভাবে আংটি ব্যবহার করবে না, এরকমভাবে স্বর্ণ রূপা এবং এরকমভাবে লাল পোশাক, এগুলো পুরুষের জন্য সম্পূর্ণভাবে হারাম। আরেকজন ভাই জানতে চেয়েছেন যে আমাদের অনেক মুসল্লিরা সুন্নত ছেড়ে দেন, সুন্নতের গুরুত্ব কতটুকু? হ্যাঁ, আল্লাহ তাআলার হাবিব যে সমস্ত সুন্নতগুলা এরকমভাবে দায়মানভাবে সদা সর্বদা শুরু থেকে মৃত্যু পর্যন্ত পালন করেছেন, সেই সুন্নতগুলা পালন করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, যেগুলা ছাড়া যাবে না। শুধু সফরের অবস্থায় যদি আপনার সময় না থাকে ছাড়তে পারেন, যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত ছাড়া যাবে না, সুন্নতে মুআক্কাদা। আল্লাহ তাআলা হাবিব বলেন যে ব্যক্তি এই সুন্নতগুলা ছেড়ে দিবে, মান তারাকা সুন্নতি লাম তানালহু শাফাআতি, যে ব্যক্তি আমার সুন্নত ছেড়ে দিবে সে আমার শাফায়াত পাবে না। সুতরাং আল্লাহ তাআলা নবীর শাফায়াত ছাড়া কি কেউ বেহেশতে যাইতে পারবে? সেজন্য শাফায়াত পেতে হলে আল্লাহ তাআলা নবীর সুন্নাহ, যেগুলো সুন্নতে মুআক্কাদা আছে, জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, এশার আগে 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। বিতরের পরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে। তাহলে আমরা এই সুন্নতে মুআক্কাদাগুলো ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের এই তিনটা মাসালা বললাম, এই 3টা মাসালার বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ